আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আমার এই কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ফাতেমা কুকিং ওয়ার্ল্ড। আমি বগুড়া থেকে এই রেসিপিটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করি ভালো লাগবে। আর আজকে আমি বানাচ্ছি আমের পায়েস। এখন যেহেতু আমের সিজন চলছে, বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম যে আমের এই পায়েসটা আপনাদেরকে বানিয়ে দেখাই। তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারবেন এবং ট্রাই করার পরে যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন আমার এমন সুন্দর সুন্দর এবং সহজ আর মজার মজার রেসিপি পেতে। বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো এই যে আমার ফিরে আসছি আমের পায়েসে। তো আমের এই পায়েসটা আমি রান্না করতে আমি নিচ্ছি 1/4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। তো 1 লিটার দুধ দিয়ে আমি আজকে পায়েস করব। তো 1 লিটার গরুর দুধের জন্য 1/4 কাপ পোলাওয়ের চাউল এটাই পারফেক্ট মাপ। আর কারো কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আপনার মুঠের 1 মুঠ পরিমাণ চাউল দিয়ে নিলেই এটা পারফেক্ট স্বাদের পায়েস হবে। তো এই যে তো এই যে আমের এই পায়েসটি করার জন্য আমি প্রথমে বড় সাইজের একটা আম নিয়েছি। আর ছোট সাইজের আম, এই যে আমরুপালি ছিল। তো আমরুপালি আমগুলো যেহেতু একটু ছোট সাইজের হয়, মিডিয়াম সাইজের। তো যাই হোক, একটা বড় সাইজের আম আর একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি। তো দুইটা আম আমি একসঙ্গে রস করে নিলাম ব্লেন্ডারে। এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ডার জারে আমি একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে রসটাকে একটু ঘন করে জাল দিয়ে নেব। তো এই আমের রস দিয়ে আমি কিভাবে আমের পায়েস করি তো সেটাই দেখতে থাকবেন। আর ভিডিওটা কোথাও কোনো অংশ স্কিপ করবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করে যেতে পারেন। আর বন্ধুরা, আমের এই পায়েসটি রান্না করার সময় অনেকের দুধ কেটে যায়। তো দুধ কেটে যাবে না, আমার এই প্রসেস যদি আপনি ফলো করেন তাহলে কখনোই দুধ কেটে যাবে না। তো পুরো রেসিপিটি দেখতে থাকুন। আর আমের এই পায়েসটি রান্না করার জন্য আপনি মিষ্টি ধরনের আম নেবেন, কখনোই টক ধরনের আম নেবেন না। আর টক আম নিতে গেলে তো দুধটা আসলে কেটে যাবেই। আর মিষ্টি আম নেওয়ার পরেও আপনি যে সব সাবধানতা অবলম্বন করবেন, তো সেই সাবধানতাগুলো আমার এই রেসিপিতে আমি বলে দিব আপনাদের। তো এই যে দেখতে পাচ্ছেন আমের বলক উঠে গেছে। তো আমটা আর একটু পরিমাণে আমি ঘন করে নেব। তো এই যে আমটা আমার ঘন করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চাউল দিয়ে দিয়েছি 1 লিটার দুধের ভিতরে। আমি চাউলটা যে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তো সে চাউলটা ধুয়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। এবং দিয়ে দিয়েছি 2টা লবঙ্গ, 2টা দারুচিনি আর একটা তেজপাতা অর্ধেক করে কেটে দিয়েছি। আর দিয়েছি 3টা সাদা এলাচ। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে 1 চিমটি লবণ। লবণটা মিষ্টি জাতীয় খাবারে দেবার চেষ্টা করবেন, তাহলে মিষ্টি জাতীয় ডেজার্ট আইটেমের স্বাদটাই আপনাকে বাড়িয়ে দিবে এই 1 চিমটি লবণ। তো পায়েসটা রান্না করবেন আপনি খুব ধীর আছে, বেশি জোরে জালে রান্না করতে যাবেন না, তাহলে আপনার দুধটা শুকিয়ে যাবে এবং চাউলটা সিদ্ধ হবে না। তো খুবই অল্প আছে আর কি রান্না করছি আমি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক।
1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্কটা দিলে হয় কি যে আপনার পায়েসের স্বাদটা অনেকটা বেড়ে যায়, গুঁড়ো দুধ এবং কনডেন্স মিল্ক। তো আপনার ঘরে যদি থাকে তাহলে আপনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আপনার পায়েসের স্বাদটাই অন্য রকমের হয়ে যাবে। আর যদি কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধ ছাড়া আপনি পায়েসটা রান্না করেন তাহলে তার স্বাদটা একটু কম হবে। তবে রান্না করা যাবে না তা না, তবে দিলে আপনার স্বাদটা, পায়েসের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনার কনডেন্স মিল্ক কতটা দিলেন তো সেই অনুপাতটা বুঝে আপনি চিনিটা এখানে অ্যাড করবেন। আপনি চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, বা কনডেন্স মিল্কটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। আবার কেউ ইচ্ছা করলে পুরো কনডেন্স মিল্ক দিয়ে, 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে আপনি পুরো পায়েসটা রান্না করতে পারেন। তো আমি আজকে কনডেন্স মিল্ক এবং চিনি দুইটা দিয়েই আর কি রান্না করলাম। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ যে গুঁড়া দুধটা গুলে নিয়েছিলাম আপনার গরম পানি দিয়ে, সেই গুঁড়া দুধটা এখন আমি দিয়ে দিচ্ছি। মানে গুঁড়া দুধটা আমি এমন সময় দিব যে পায়েসটা নামানোর ঠিক 2 মিনিট আগে। 2 মিনিট আগে একটু দিয়ে তারপরে কয়েকটা বলক দিয়ে আমি আর কি পায়েসটা নামিয়ে নেওয়ার চেষ্টা করব। তো গুঁড়ো দুধটা যদি আপনার ঘরে থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন। আর গুঁড়ো দুধটা দেওয়ার ফলে আপনার পায়েসের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে, পায়েসটা অনেক ক্রিমি ভাব নিয়ে আসবে এবং দুধটা অনেক ঘন ঘন করে নিয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পায়েসটা প্রায় হয়ে গেছে। তো এখন এই নামানোর ঠিক 1 মিনিট আগে, 2 মিনিট আগে, 2-1 মিনিট আগে আর কি জালটা আরেকটু কমিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন আমের রস ঘন করে যে জাল দিয়েছিলাম, সেই জাল দেওয়া রস আমি দিয়ে দিলাম। তো জাল দেওয়া রসটা আপনি কি পরিমাণে খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আমি আজকে এখানে 1 লিটার দুধের সঙ্গে যে 1 মুঠ চাউল দিয়ে, অর্থাৎ 1/4 কাপ চাউল দিয়ে যে পায়েসটা রান্না করছি তাতে আমি 3 টেবিল চামচ পরিমাণ আমের রসটা দিয়েছি। এখানে আপনি আমের রসটা বাড়িয়েও বা কমিয়েও দিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে 3 টেবিল চামচ দিলে সেটাই পারফেক্ট হবে। তো এই যে দেওয়ার পরে আমি আস্তে চুলার হিটটা খুব আস্তে দিয়েছি, তারপরে আস্তে ধীরে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব আর কি একটু পরেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পায়েসটা কত সুন্দর হয়েছে এবং কত ক্রিমি ভাব চলে এসেছে। এরকম পারফেক্ট এবং ক্রিমি পায়েস বানানোর জন্য আমার এই রেসিপিটি ফলো করবেন। তো আমি এই যে একটা বাটিতে আমি এখন বেড়ে নিচ্ছি পায়েসটা। তো আমার চ্যানেলে সহজ সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর আমি এমন কিছু রেসিপি দেখার চেষ্টা করি যা সাধারণত সব মশলাগুলো বা রান্না করতে যে সমস্ত উপকরণ লাগে সেই সমস্ত উপকরণগুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। সেই সমস্ত উপকরণ দিয়েই আমি সহজভাবে সহজ সহজ কোনো রেসিপি দেখানোর চেষ্টা করি আমার চ্যানেলে। তো যদি ভালো লাগে দেখবেন পুরো ভিডিও এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার করে দেবেন। আর এখন আমি এই যে ডেকোরেশনের জন্য একটু আম আমের রস যে জাল দিয়ে আমি ঘন করে রেখেছিলাম, তো সেটাই আর কি উপরে একটু দিয়ে দিচ্ছি আমি একটু ডেকোরেশনের জন্য। তো এটা ডেকোরেশনটা দেওয়ার পরে এত সুন্দর লেগেছে, মানে খুবই সিম্পল, তারপরও যদি একটু করা যায় তো মনে হয় যে পায়েসটা তো এমনি অনেক টেস্টি হবে এবং ডেকোরেশনের জন্য খাওয়ার টেস্টটাই মনে হয় যে অনেক ভালো হয়ে যাবে। যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস মনে হয় যে খেতেও অনেক সুন্দর হয়। তো এই যে টুথপিকের যে কাঠিগুলো থাকে, তো এই কাঠি দিয়ে আমি আর কি একটু ঘুরিয়ে ফিরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এটার কোনো আসলে মাপ নেই যে এইদিকে ঘোরাতে হবে বা ওই দিকে ঘোরাতে হবে। আপনি এলোমেলোভাবে ঘুরিয়ে নিলেই দেখবেন যে সুন্দর একটা ডিজাইন চলে এসেছে আপনার পায়েসের উপরে।
এই যে দেখতে পাচ্ছেন আমি কাঠিটা দিয়ে আমি এলোমেলো ভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। আর এই যে আম একটু এক সাইড থেকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি। তো সেই কিউব আমটা আমি পায়েসের মাঝখানে দিয়ে দিব আর কি, একটু ডেকোরেশনের জন্য, একটু সুন্দর লাগবে সেই জন্য। এই যে দেখতে পাচ্ছেন এত লোভনীয় স্বাদের একটি পায়েস। এইভাবে যদি আপনি পায়েস কাউকে বানিয়ে খাওয়ান, আমের পায়েস, তাহলে তার স্বাদ তার মুখে সারা জীবন লেগে থাকবে এবং এই পায়েসের স্বাদের কথা সে ভুলতে পারবে না, আর আপনার কাছে বারবারই খেতে যাবে। এই পায়েসটা রান্না করতে আসলে বেশি কোনো উপকরণ কিন্তু আমি ব্যবহার করিনি। আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করেই কিন্তু এত মজার একটি পায়েস রান্না করে দেখিয়েছি আপনাদের মাঝে। তো আশা করি ভালো লাগবে। এর পরবর্তীতে আমি এরকম সহজ এবং মজার মজার কিছু রেসিপি নিয়ে আসবো আমার এই চ্যানেলে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আর আপনাদের ভালোবাসা ছাড়া তো আসলে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তো আপনাদের একটা সাবস্ক্রাইবার এবং একটা লাইক আমার জন্য অনেক অনেক দামি, কোটি টাকার চেয়ে অনেক দামি। আল্লাহ হাফেজ।